দিওয়ালি ইভেন্ট স্পেশাল আমরা প্রত্যেকেই পিএল ম্যাজিক কিউবটা কত তারিখ আর কিভাবে নিতে পারবো। সাথেই এইবারে দিওয়ালি ইভেন্ট স্পেশাল একবার নয় টোটাল দুইবার ম্যাজিক কিউব এক্সচেঞ্জ ইভেন্ট আসতে চলেছে। এটা কিভাবে হবে আর কোন কোন বান্ডিল আসতে চলেছে আজকের ভিডিওতে সেগুলো রিভিউ করে দেখাবো। এছাড়া OB51 আপডেটের পর আমাদের গেমে একটা নতুন ক্যারেক্টার আসতে চলেছে। ক্যারেক্টারটার নাম কি হবে, ক্যারেক্টারটার অ্যাবিলিটি কেমন হবে আজকের ভিডিওতে রিভিউ করব। এর পাশাপাশি আপডেটের পর আমাদের গেমে আসতে যাওয়া নতুন একটা ইভো গান, নতুন হাইপার বুক, প্রত্যেকটা নতুন ইমোট, প্রত্যেকটা নতুন অ্যানিমেশন, আপকামিং 3টে মাসের ভুইয়া পাস। আর এটা কি তোমরা জানো আপডেটের পর লোল ইমোট কার কেউ চাইবে না। তাছাড়া উইন্টারল্যান্ডস ইভেন্টের আপডেট, ব্লাইন্ড বক্স ইভেন্টে চেঞ্জেস করা হয়েছে, সোল লাইন কোলাবোরেশন ইভেন্টটা কনফার্ম করা হয়েছে। এছাড়া আরো অনেক নতুন ইনফরমেশন থাকবে আজকের ভিডিওতে। তোমাদের মধ্যে দুইজনকে দুইটা উইকলি মেম্বারশিপ আমি দিয়েছি। তোমাদের মধ্যেই যে দুজন উইনার হয়েছে তাদেরকে তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো। বাকি তোমাদের জন্য আজকের ভিডিওতে একটা আনলিমিটেড গিভওয়ে অ্যানাউন্সমেন্ট রয়েছে। আজকের এই ভিডিওতে তোমরা যত হাজার লাইক কমপ্লিট করবে প্রত্যেক 1000 লাইকের জন্য একটা করে উইকলি মেম্বারশিপ তোমরা পেয়ে যাবে। গিভওয়েতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট ভিডিওটায় লাইক করা থাকতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা থাকতে হবে, তোমাদের গেমের ইউআইডিটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে দিয়ে দেবে। সো চলো আর ইন্ট্রোতে বেশি টাইম ওয়েস্ট না করে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। আচ্ছা, আজকের ভিডিওর যে ফার্স্ট অফ অল আপডেটটা রয়েছে OB51 আপডেটের অনেক নতুন আপডেট তোমাদের জানাবো। এটা তো তোমরা জানোই OB51 আপডেটটা আমাদের গেমে আসছে অক্টোবর মাসের 28 তারিখে। OB51 আপডেটে আমাদের গেমে টোটাল 5টা থিমের ইভেন্ট আসতে চলেছে। ফার্স্ট হচ্ছে ডিজিমন অ্যাডভেঞ্চার ইভেন্টটা, মানে ডিজিমনের সাথে কোলাবোরেশন ইভেন্টটা। সেকেন্ড হচ্ছে হার্ট রকার ইভেন্ট। থার্ড হচ্ছে উইন্টারল্যান্ডসের ইভেন্টটা, যেটার এবারে থিম দেওয়া হয়েছে ড্রিম স্পেস। ফোর্থ হচ্ছে ফ্লেভারিনা ইভেন্টটা, আর 5 হচ্ছে নিউ ইয়ার ইভেন্টটা। ফার্স্টেই যদি উইন্টারল্যান্ডস ইভেন্টের ব্যাপারে কথা বলি, এইবারে উইন্টারল্যান্ডস ইভেন্টের নাম থাকবে বা থিমটা থাকবে ড্রিম স্পেস। আপডেটের পর উইন্টারল্যান্ডস ইভেন্টের থিমে একটা নতুন ক্যারেক্টার আসতে চলেছে। এটা একটা মেল ক্যারেক্টার হবে, ক্যারেক্টারটার নাম থাকবে নিরো। এই নতুন ক্যারেক্টারটার এখনো পর্যন্ত ফার্স্ট লুক তো আসেনি, বাট ক্যারেক্টারটা গেমের মধ্যে আমরা এই রকমের দেখতে পেতে পারি। এবার এই নতুন ক্যারেক্টারটার অ্যাবিলিটির যদি কথা বলি, এই ক্যারেক্টারের স্কিল থাকবে অ্যাক্টিভ স্কিলের। ক্যারেক্টার স্কিলটার নাম থাকবে ক্রায়ো মাইন্ড। এর অ্যাবিলিটি যদি আমরা শর্টে দেখি তাহলে এখানে লেখা রয়েছে থ্রোজ এ প্লাসি টু ক্রিয়েট এ ড্রিমি স্পেস where gluals cannot be deployed and enemies take damage over time। এটার মানে যদি আমি তোমাদের একদম শর্টে বলি, যখন আমরা এই ক্যারেক্টারটার অ্যাবিলিটি ইউজ করব তখন আমরা একটা প্লাসি ছুটতে পারবো, যেটা একটা ড্রিমি স্পেস ক্রিয়েট করবে যেখানে গ্লুয়ালস ডিপ্লয় করা যাবে না, আর তার মধ্যে যদি এনিমিরা থাকে এনিমিদের ড্যামেজও পড়বে। এটা ওপর দিয়ে তোমাদের বললাম। এবার আমি তোমাদের ডিটেলসে বলছি, তোমরা একটু ভালো করে শুনবে। এই ক্যারেক্টারটা স্কিল যখন আমরা ইউজ করব, যেহেতু এটা একটা অ্যাক্টিভ স্কিলের ক্যারেক্টার, সেই জন্য হাতে করেই আমাদের ইউজ করতে হবে। যখন আমরা ক্যারেক্টারটা স্কিল ইউজ করব, সামনের দিকে একটা প্লাসই আমরা ছুটতে পারবো, যেটার এইচপি থাকবে এটা 200-300 এইচপিও থাকতে পারে বা তার বেশিও থাকতে পারে। যখন আমরা প্লাসটা ছুটবো সেটা ক্রিয়েট করবে একটা ড্রিমি স্পেস। যদি বাংলায় তোমাদের বলি, একটা স্বপ্নের দুনিয়া ক্রিয়েট করবে, যেটা একটা মিটারের মধ্যে হবে, সেটা 5 মিটার বা 10 মিটারের মধ্যে হতে পারে। এরপর দেখো লেখা রয়েছে গ্লুয়ালস ক্যান নট বি প্লেসড দ্য ইউজার অ্যান্ড দেয়ার এনিমিজ হোয়েন ইনসাইড। মানে যখন আমরা এটার ভিতরে থাকবো, আমরা বা এনিমিরা কেউই কিন্তু গ্লুয়াল লাগাতে পারবো না। আর যদি কোনো এনিমি এটার মধ্যে থাকে তাহলে তার এইচপি আস্তে আস্তে কমতে থাকবে। এবার সেটা কত করে কমবে সেটা তো এখানে লেখা নেই, সেটা 2 করে কমতে পারে বা 5 করেও কমতে পারে। এবার ধরো কোনো এনিমি যদি এই প্লাসিটার মধ্যে থাকে আর সে যদি এই প্লাসিটাকে ডিস্ট্রয় করে দেয়, মানে ড্যামেজ দিয়ে যদি এটাকে ডিস্ট্রয় করে দেয়, তাহলে যে ড্রিম স্পেসটা রয়েছে বা যে স্বপ্নের দুনিয়াটা থাকবে সেটা কিন্তু ডিসঅ্যাপিয়ার্স হয়ে যাবে বা সেটা কিন্তু চলে যাবে। কিন্তু যে এটাকে ডিস্ট্রয় করবে তার যে মুভমেন্ট স্পিডটা সেটা 3% বা 5% কমে যাবে কিছুক্ষণের জন্য, এন্ড সে কিন্তু মার্ক হয়ে যাবে কিছু সেকেন্ডের জন্য। এন্ড এই যে প্লাসিট এটা থাকবে কিছুক্ষণের জন্য, মানে 5 সেকেন্ডের জন্য বা 8 সেকেন্ডের জন্য, এরকম একটা কিছু সেকেন্ড থাকবে এই প্লাসিটা থাকবে। আর এটার যে কুল ডাউন টাইমটা সেটাও কিন্তু থাকবে, এটা 60 সেকেন্ডের জন্য বা 70 সেকেন্ডের জন্য হতে পারে। মানে কুল ডাউন টাইমটা শেষ হলেই আবারও কিন্তু ক্যারেক্টারের স্কিলটা আমরা ইউজ করতে পারবো। আশা করছি এই নতুন নিরো ক্যারেক্টারের স্কিলটা আমি তোমাদের বোঝাতে পেরেছি। যখন অ্যাডভান্স সার্ভারটা চলে আসবে, অ্যাডভান্স সার্ভারটা এসে গেলেই আমি তোমাদের ক্যারেক্টারের স্কিলটা গেমের মধ্যে ইউজ করে দেখাবো। আর যেমনটা আমি তোমাদের বলেছিলাম, আপডেটের পর আমাদের গেমে একটা নতুন হাইপার বুক আসতে চলেছে। এইবারে হাইপার বুকটার নাম থাকবে ফুরি হাইপার বুক। এই হাইপার বুকটা 100 ডায়মন্ড টপ আপ ইভেন্টে আসবে, যেখান থেকে আমরা হাইপার বুকটাকে আনলক করতে পারবো। হাইপার বুকটাকে আনলক করলে হাইপার বুকের একটা রিং ইভেন্টও আসবে, যে রিং ইভেন্ট থেকে আমরা আইটেম রিওয়ার্ড গুলো বের করতে পারবো। যেটা আমাদের দরকার সেটাই কিন্তু আমরা আনলক করতে পারবো। হাইপার বুকে কি কি আইটেম রিওয়ার্ড থাকবে অ্যাডভান্স সার্ভারটা এলেই আমি তোমাদের দেখাতে পারবো। এছাড়া লিক্সের রেকর্ডিং এটাও জানা যাচ্ছে, আপডেটের পর আমাদের গেমে একটা নতুন ইভো গান আসতে
চলেছে, যেটা M60 ইভোগান হতে পারে। কিন্তু ভাই আমার একটু ডাউট আছে, কেননা অলরেডি আমাদের গেমে দুটো ইভোগান স্কিন পেন্ডিং হয়ে পড়ে আছে। একটা হচ্ছে AC80 গান স্কিনটা, আর একটা হচ্ছে স্কার 2.0 ইভোগান স্কিনটা। কিন্তু OB51 আপডেটে আমাদের গেমে যতগুলো গান স্কিন আসবে সেটার লিস্টটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো। এর মধ্যে M60 শুধুমাত্র একটা গান স্কিনই রয়েছে, যেটার নাম হচ্ছে ড্রিম ব্রেকার। মানে এটা উইন্টারল্যান্ডস ইভেন্টের থিমে ডিজাইন করা হচ্ছে। তো আশা করছি এটা ইভোগান স্কিন তো হবে না, কিন্তু যদি ইভোগান স্কিন হয়, কোনো আপডেট পাওয়া যায়, কনফার্ম আপডেট জানতে পারলে আপকামিং ভিডিওতে আমি তোমাদের জানাবো। তাছাড়া উইন্টারল্যান্ডস ইভেন্ট স্পেশাল একটা নতুন স্কাই ডাইভের স্কিনও আসতে চলেছে, যেটার নাম থাকবে ড্রিম ডাইভ। এছাড়া ড্রিম স্পেস থিমের একটা ব্যাটেল কার্ডও আসবে। উইন্টারল্যান্ডস ইভেন্ট স্পেশাল ড্রিম স্পেস থিমের যে ইভো লেজেন্ডারি বান্ডেলটা আসবে, সেই বান্ডেলটার মধ্যে একটা লুক চেঞ্জের অ্যানিমেশন থাকবে, একটা অ্যারাইভাল অ্যানিমেশন বা প্রোফাইল অ্যানিমেশন থাকবে, প্লাস একটা মারাত্মক ডুই মোডও থাকবে, আর পশ্চারে মেডিকেট করার অ্যানিমেশন থাকবে। যখন আমরা জানলা দিয়ে জাম্প করব সেটার একটা অ্যানিমেশন থাকবে, আর যখন আমরা কোনো টায়ার থেকে জাম্প করব সেটার একটা অ্যানিমেশন আমরা দেখতে পারবো। ব্যাকগ্রাউন্ডে যে ভিডিওগুলো চলছে এগুলো জাস্ট আমি তোমাদের বোঝানোর জন্য ভিডিওগুলো দেখাচ্ছি। এগুলোর এখনো পর্যন্ত ভিডিও কিছুই আসেনি, আপডেটের পরে এগুলোর ভিডিও সহ রিভিউ চলে আসবে, তখন আমি তোমাদের রিভিউ করে দেখাবো। আর হ্যাঁ, লেজেন্ডারি বান্ডেলটার নাম থাকবে লেজেন্ডারি ড্রিম স্পেস। তাছাড়া OB51 আপডেটে আমাদের গেমে দুটো লবি এন্ট্রি অ্যানিমেশন বা প্রোফাইল অ্যানিমেশন আসতে চলেছে। একটা হচ্ছে উইন্টারল্যান্ডস ইভেন্টের থিমে, যেটা ইভো লেজেন্ডারি বান্ডেলটার মধ্যে থাকতে পারে। যেই অ্যারাইভাল অ্যানিমেশনটার নাম থাকবে ড্রিম শো, আর 2 নম্বর প্রোফাইল অ্যানিমেশনটার নাম থাকবে ব্রিং দ্য নয়েজ। আর আমি তোমাদের ইন্ট্রোতেই বলেছিলাম তাই না, যে আপডেটের পর ললি মোডকে আর কেউ চাইবে না, কেননা আপডেটের পর ললি মোডের বর্ডা আসতে চলেছে। OB51 আপডেটে আমাদের গেমে যে কয়টা ইমোট আসবে সেই সব কয়টা ইমোটের নামের লিস্ট তোমরা এখানে দেখতে পারছো। এর মধ্যে যদি তোমরা সবার শেষের ইমোটের নামটা দেখো, এটার নাম হচ্ছে কান্ট স্টপ লাফিং। মানে বুঝতেই পারছো এটার নামই হচ্ছে হাসি থামবে না। ললি মোডটা অ্যাকচুয়ালি আমরা নিতে চাই যাতে আমরা হাসি দেখাতে পারি। তো কান্ট স্টপ লাফিং যে ইমোটটা আসতে চলেছে, আশা করছি ললি মোডটার মতনই হবে, আর এটা ওর থেকেও বেশি মারাত্মক হবে, যেটা দেখলে তো ভাই এনিমির বুঝতেই পারছো। তো দেখা যাক ইমোটটা কেমন ভাবে ডিজাইন করা হয়। বাকি ইমোট গুলো যখনই রিভিউ চলে আসবে আমি তোমাদের রিভিউ করে দেখাবো, তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলের সাথে জুড়ে থেকো। আর যখন আমাদের গেমে কোনো ইভেন্ট আসে সেই ইভেন্ট স্পেশাল ভয়েস প্যাক বা ভয়েস লাইনসও আসে। OB51 আপডেটে আমাদের গেমে যতগুলো ইভেন্ট আসবে সেই ইভেন্ট স্পেশাল এতগুলো ভয়েস লাইনস ডিজাইন করা হয়েছে, যেটাতে উইন্টারল্যান্ডস এর কিছু ভয়েস আছে, নিউ ইয়ারের কিছু ভয়েস আছে, যেমন এখানে দেখতেই পারছো কাউ কাউ, ওয়া ওয়া, হাউ, এইসব ভয়েস গুলো তো থাকবেই। তার সাথে নিউ ইয়ার স্পেশাল কিছু আছে, যেমন হ্যাপি 2026, মাই উইশ এ গুড ডুও, দিস ইয়ার গ্র্যান্ড মাস্টার, দিস ইয়ার আই উইল বি গ্রেট, ব্রো সো কোল্ড, এইসব ভয়েস প্যাক গুলো আসবে। আর ভয়েস প্যাক থেকে মনে বললো আমাদের গেমে একটা ভয়েস প্যাক এখনো পর্যন্ত পেন্ডিং রয়েছে, যেটার নাম হচ্ছে টেকনোলজিয়া। এই ভয়েস প্যাকটা এখনো পর্যন্ত আসেনি, তো হতে পারে আপডেটের আগে এটার কোনো একটা ফ্রি ইভেন্ট গেমের মধ্যে চলে আসবে। এবার যদি আপকামিং 3টে মাসের বুইয়াবাসের কথা বলি, নেক্সট আপডেটে 3টে মাসের বুইয়াবাসের প্রি অ্যাক্সেস আমরা পেয়ে যাবো, তখন তো আমি তোমাদের বুইয়াবাস সহ রিভিউ করে দেখাবো। কিন্তু এখন শুধুমাত্র নামগুলোই জানা গেছে যে কোন মাসে কোন বুইয়াবাসটার নাম কি থাকবে। যেমন কি নভেম্বর মাসের বুইয়াবাসটার নাম থাকবে PK বো, ডিসেম্বর মাসের বুইয়াবাসটার নাম থাকবে স্টিলার শর্ট, আর জানুয়ারি মাসের বুইয়াবাসটার নাম থাকবে রেড মিস্ট্রি। এগুলো হচ্ছে বুইয়াবাসের নাম। বুইয়াবাসের মধ্যে যে আইটেম ডিওট গুলো থাকবে সেগুলোর ফটো রিভিউ আর মাত্র কিছুদিনের মধ্যে আমরা পেয়ে যাব। যখন পেয়ে যাব তখন তো আমি তোমাদের করেই দেখাবো। আর আপডেটটা আমাদের গেমে যখন চলে আসবে তখন আমি তোমাদের বুইয়াবাসের ভিতর থেকে ভিডিও সহ আইটেম ডিওট সহ রিভিউ করে দেখাবো। আর হ্যাঁ, আরো একটা মেইন আপডেট দেওয়া বাকি আছে। তোমরা যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছো তোমরাই মেইন আপডেটটা জানতে পারলে। আপডেটের পর আমাদের গেমে একটা নতুন গানও আসতে রয়েছে, গানটার নাম থাকবে উইনচেস্টার। এই নতুন গানটার এই টাইপের একটা ফটো পাওয়া গেছে। গানটা এই টাইপের নাও হতে পারে, একটু আলাদা হতে পারে, কিন্তু এটা দেখে তো মনে হচ্ছে M590 এর পুরো একটা কপি গান। বাকি এই যে গানটা, এটা দেখে কিন্তু শর্ট গান মনে হলেও এটা কিন্তু শর্ট গান না, এটা হচ্ছে একটা রাইফল গান। মানে এই গানটার মধ্যে এআরএমও ইউজ হবে, আর এই গানটা হচ্ছে লং রেঞ্জের গান। আর তোমরা কি জানো, গানটা এখনো পর্যন্ত এলোই না, গানটার ব্যাপারে আমরা কিছু জানলামই না, কিন্তু গানটার দুটো স্কিন আসবে এটা কনফার্ম হয়ে গেছে ভাই। একটা স্কিনের নাম হচ্ছে রাফায়েলস রেজ, আরেকটা স্কিনের নাম হচ্ছে মাম্বা গ্নো। এগুলো আশা করছি নর্মাল গান স্কিনই হবে, যেগুলো আমরা নতুন র্যাঙ্ক সিজন থেকে ফ্রিতে নিতে পারবো। ভিডিওটা বানাতে বানাতেই আরো একটা ভালো আপডেটের ব্যাপারে আমি জানতে পেরেছি। আজকে থেকে অ্যাডভান্স সার্ভারের জন্য প্রি রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে গেছে। সো তোমরা যারা অ্যাডভান্স সার্ভারে খেলতে চাও, অ্যাডভান্স সার্ভারটা খুলতে চাও, তোমরা আজকে অ্যাডভান্স সার্ভারে রেজিস্ট্রেশন করে অ্যাক্টিভেশন কোডটা নিয়ে রাখতে পারো, যাতে তোমরা অ্যাডভান্স সার্ভারটা খুলতে পারো। কারণ অ্যাডভান্স সার্ভার খুলতে অ্যাক্টিভেশন কোড অবশ্যই লাগবে। আর অ্যাডভান্স সার্ভারটা খুলবে বা আমরা ডাউনলোড করতে
করতে পারবো 9 তারিখ থেকে। অক্টোবর মাসের 9 তারিখ থেকে আমরা ডাউনলোড করতে পারবো। তার আগে 7 তারিখ বা 8 তারিখে যদি অ্যাডভান্স সার্ভারটা চলে আসে, অ্যাপ্লিকেশনটা যদি আমি পেয়ে যাই, তাহলে আমি তোমাদের আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে সেখানে আমি তোমাদের প্রোভাইড করে দেবো। সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারো। তোমরা অফিসিয়ালি ডাউনলোড করতে পারবে 9 তারিখ থেকে, আর খেলতে পারবে 9 তারিখ থেকে অক্টোবর মাসের 20 তারিখ পর্যন্ত। 28 তারিখে আমাদের গেমে আপডেটটা আসতে চলেছে। আচ্ছা, এরপর যে নেক্সট আপডেটটা রয়েছে সোলল্যান্ড কোলাবোরেশন ইভেন্ট প্লাস বানি ইভেন্টের ব্যাপারে। আমি তোমাদের আগের দিনের ভিডিওতেই বলেছিলাম সোলল্যান্ড কোলাবোরেশন ইভেন্টটা বাইরের সার্ভারগুলোতে অ্যানাউন্সমেন্ট করা শুরু করেছে, আর দেখো আজকে ডেটও কনফার্ম হয়ে গেছে। বাইরের কয়েকটা সার্ভারে সোলল্যান্ড কোলাবোরেশন ইভেন্টটা স্টার্ট হবে অক্টোবর মাসের 2 তারিখ থেকে। কিন্তু আমাদের বাংলাদেশ ইন্ডিয়া সার্ভারের জন্য অক্টোবর মাসে অলরেডি 2টা মেগা ইভেন্ট পেন্ডিং রয়েছে। একটা হচ্ছে বানি ইভেন্ট, সেকেন্ড হচ্ছে দিওয়ালি ইভেন্ট তো আসবে। এবার যদি তোমরা একটু ভাবো, অক্টোবর মাসের একদম শুরুতেই যদি বানি ইভেন্টটা স্টার্ট হয়, মাঝখানে যদি দিওয়ালি ইভেন্টটা চলে, তাহলে অক্টোবর মাসের একদম শেষের দিকে সোলল্যান্ড কোলাবোরেশন ইভেন্টটা স্টার্ট হবে। আর যদি সোলল্যান্ড কোলাবোরেশন ইভেন্টটা একদম শুরুতেই স্টার্ট হয়, মাঝখানে দিওয়ালি ইভেন্টটা তো চলবেই, আর শেষের দিকে বানি ইভেন্টটা স্টার্ট হবে। ঠিক এইভাবে 3টে ইভেন্টের শিডিউল একটা মাসে পড়ে গেছে। এর মধ্যে হয়তো যে কোনো একটা ইভেন্ট বাদ দিতে পারে, যেটা আপডেটের পর গেমের মধ্যে আসবে। তো দেখা যাক, যখন অফিসিয়াল কনফার্ম ভাবে আমি জানতে পারবো, আপকামিং ভিডিওতে আমি তোমাদের জানাবো। তার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলের সাথে জুড়ে থেকো। আচ্ছা, এখন আমরা দেখবো আমাদের গেমের আপকামিং প্রত্যেকটা কনফার্ম ইভেন্ট। আজকে টু নাইট আপডেট বলতে তেমন কিছুই নেই। 26 তারিখে যে ব্লাইন্ড বক্স ইভেন্ট আসবে বলেছিলাম, সেটার মধ্যে অনেক কিছুই চেঞ্জেস করা হয়েছে। যার মধ্যে ফার্স্ট চেঞ্জেসটা হচ্ছে ব্লাইন্ড বক্স ইভেন্টটা আসবে 26 তারিখে। ব্লাইন্ড বক্স ইভেন্টটা শুধুমাত্র বাংলাদেশ সিঙ্গাপুর সার্ভারেই আসবে, ইন্ডিয়ান সার্ভারে আসবে না। এই নতুন ব্লাইন্ড বক্স ওই ইভেন্টের কনসেপ্ট আগের ভিডিওতে আমি তোমাদের ভালো করে বুঝিয়েছিলাম, তাই এই ভিডিওতে আর তোমাদের বোঝাচ্ছি না। ব্লাইন্ড বক্স ইভেন্টটা বাংলাদেশ সার্ভারে আসবে তারিখে ভোর 4টের সময়। 5 তারিখে ভোর 4টের সময় ইন্ডিয়ান সার্ভারে আসতে চলেছে রোয়িং ইমোটস নামে এই নতুন ইভেন্টটা, যেটা হচ্ছে একটা স্টেপ আপ ইভেন্ট। অরা ফার্মিং থিমের যে দুটো ইমোট ডিজাইন করা হয়েছিল, একটা হচ্ছে নৌকার সামনে দাঁড়িয়ে ডান্স করাওয়ালা, আর একটা হচ্ছে নৌকা চালানোওয়ালা। এই দুটো ইমোটই রানিং ইমোট। এই দুটো আমরা ফ্রেন্ডের সাথে একসঙ্গে করে গেমের মধ্যে ইউজ করতে পারবো। এই দুটো ইমোটের স্টেপ আপ ইভেন্ট আসতে চলেছে ভোর 4টের সময় ইন্ডিয়ান সার্ভারে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। 5 তারিখে ভোর 4টের সময় ইন্ডিয়ান সার্ভারে আসবে ইমোট নিয়ে স্টেপ আপ ইভেন্ট, আর বাংলাদেশ সার্ভারে আসবে ইমোট নিয়ে ব্লাইন্ড বক্স ইভেন্টটা। দেন অক্টোবর মাসের 1 তারিখে আমাদের গেমে অনেক নতুন ইভেন্ট আপডেট আসতে চলেছে, যেমন কি দিওয়ালি ইভেন্টের যে আপডেট গুলো সেগুলো আসবে, প্লাস অক্টোবর মাসের বুইয়া ওয়াসটা আসতে চলেছে, বুইয়া ওয়াসের রিং ইভেন্টটাও আসবে, সিএস র্যাঙ্কের একটা নতুন সিজনও আসবে, প্লাস অক্টোবর মাসের 2 তারিখে এই 4টে গান স্কিন নিয়ে নতুন ইভো ওয়ার্ল্ড ইভেন্ট আসতে চলেছে। এখনো পর্যন্ত তোমরা যারা কন্টিনিউ ভিডিওটা দেখছো, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। সো যদি আজকের ভিডিওটা একটু হলেও তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই তোমরা ভিডিওতে একটা করে লাইক করে দাও। আর যদি মনে হয় চ্যানেলটা প্রয়োজনীয় পরবর্তীতে কাজে লাগতে পারে, তাহলে আর কি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখতে পারো। ফাইনালি এখন আমরা কথা বলবো ফ্রি ম্যাজিক কিউব প্লাস ম্যাজিক কিউব এক্সচেঞ্জের দুটো ইভেন্টের ব্যাপারে। ফার্স্টেই যদি ফ্রি ম্যাজিক কিউবের কথা বলি, দিওয়ালি ইভেন্ট স্পেশাল আমরা সবাই ফ্রিতে ম্যাজিক কিউব তো নিতে পারবো। দিওয়ালি ইভেন্টে যে দিনকে পিক ডে থাকবে, 20 তারিখে হয়তো পিক ডে থাকবে, 20 তারিখের আশেপাশে এই টাইপের একটা ম্যাজিক কিউবের ফ্রি ইভেন্ট আমরা দেখতে পারবো, যেখানে আমাদের বলা হবে 120 মিনিট বা 180 মিনিট গেম প্লে করতে। যখন আমরা সেই মিশনটা কমপ্লিট করবো, ফ্রিতে আমরা প্রত্যেকে একটা করে গোটা ম্যাজিক কিউব ক্লেম করতে পারবো। তবে এটা যেহেতু দিওয়ালি ইভেন্ট স্পেশাল, সেই জন্য ইন্ডিয়ান সার্ভারের জন্য তো 100% কনফার্ম, কিন্তু বাংলাদেশ সার্ভারের জন্য একটু ডাউট আছে। বাংলাদেশ সার্ভারে ইভেন্ট আসতেও পারে অথবা নাও আসতে পারে। কিন্তু যেদিন ফ্রিতে ম্যাজিক কিউব দেওয়া হবে অক্টোবর মাসের 20 তারিখের আশেপাশে, সেই দিনকে ম্যাজিক কিউব এক্সচেঞ্জ স্টোর আপডেটও আসতে পারে বা ম্যাজিক কিউব এক্সচেঞ্জ ইভেন্টও আসতে পারে। ঠিক এই টাইপের ম্যাজিক কিউব এক্সচেঞ্জ ইভেন্ট আসতে পারে, যেখানে 4টে মতো বান্ডিল থাকবে, আর বান্ডিল গুলো ভালো বা একটু রেয়ার বান্ডিল থাকবে। আর এখানে কিন্তু জোকার বান্ডিলটাও থাকতে পারে, যে বান্ডিল গুলোকে আমরা ম্যাজিক কিউব এক্সচেঞ্জ করে নিতে পারবো। আর 2 নম্বর যে ম্যাজিক কিউব এক্সচেঞ্জ ইভেন্টটা আসবে, এটা হচ্ছে ম্যাজিক কিউব স্টোর আপডেট। এটা তোমরা জানোই, যখন আমাদের গেমে কোনো ওবি আপডেট আসে, ম্যাজিক কিউব স্টোর থেকে 10টা পুরনো বান্ডিল রিমুভ করা হয়, 10টা নতুন বান্ডিল অ্যাড করা হয়। সেম একই রকম এবারও ওবি আপডেটের দিন ম্যাজিক কিউব স্টোরটা আপডেট করা হবে। তাহলে ওবি আপডেটটা কবে আসছে? অক্টোবর মাসের 28 তারিখে। ফ্রি ম্যাজিক কিউবটা পাবো আমরা 20 তারিখের আশেপাশে। তখন ম্যাজিক কিউব এক্সচেঞ্জ ইভেন্ট বা ম্যাজিক কিউব স্টোরটা ছোটখাটো আপডেট হতে পারে, কিন্তু 28 তারিখে ওবি আপডেটের দিন বড় ম্যাজিক কিউব স্টোরটা 100% কনফার্ম আমরা দেখতে পারবো। এই যে তোমরা 10টা বান্ডিল দেখতে পারছো, এই নিচের 10টা বান্ডিলকে রিমুভ করা হবে। এর মধ্যে যদি তোমরা কোনো বান্ডিল নিতে চাও, তাহলে তোমরা এখনই নিতে পারো। আপডেটের পরে এই বান্ডিল গুলো থাকবে না। বাকি যে নতুন 10টা বান্ডিল অ্যাড করা হবে, সেই 10টা বান্ডিলের নামের লিস্ট তো এখনো পর্যন্ত আসেনি, কিন্তু যে বান্ডিল গুলো আসতে পারে সেগুলো হচ্ছে জোকার বান্ডিলের মেল বান্ডিলটা, টপ গেমার বান্ডিলটা, আর নতুন বান্ডিল হিসেবে যদি কোনো ইনকিউবেটরের বান্ডিল দেয়, তাহলে এই যে তোমরা উলফ টিমের বা সিয়াল টিমের বান্ডিলটা দেখতে পারছো, আলফা উলফ, এই মেল বান্ডিলটা আসতে পারে। আর এই বান্ডিলটারই যে ফিমেল ভার্সন রয়েছে বা ফিমেল বান্ডিলটা রয়েছে, এই ফিমেল বান্ডিলটাও আসতে পারে। যখন সেই 10টা বান্ডিলের লিস্ট চলে আসবে, তখন আমি তোমাদের একবার কনফার্ম ভাবে দেখাবো
বানাবো, তার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলের সাথে জুড়ে থেকো। সো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, টাটা, বাই বাই গাইস।